দেখে নেব খেলার সময় শিরোনাম। চট্টগ্রাম কিংসের মেন্টর হয়ে ঢাকায় পাকিস্তানের কিংবদন্তি শাহিদ আফ্রিদি মিস করবেন সাকিব আল হাসানকে। তরুণদের শেখাতে চান পাওয়ার হিটিং। চরম অব্যবস্থাপনায় কাল শুরু হচ্ছে বিপিএল এর 11তম আসর। সমালোচনায় তামিম ইকবাল, কনসার্ট নয়, ক্রিকেটে বিনিয়োগের আহ্বান। We need to invest on the tournament, not on concerts or anything else. টুর্নামেন্টে যদি ইনভেস্ট করি তখন আমরা বলতে পারবো যে এটা নতুন করে বিপিএল এর উদ্বোধনী ম্যাচে কাল উত্তাপ ছড়াবে বরিশাল ও রাজশাহী। সন্ধ্যায় খর্বশক্তির ঢাকার সামনে তারকা সমৃদ্ধ রংপুরের চ্যালেঞ্জ, জয় রাঙানোর আশা। এবং অবশেষে বকেয়া বেতন পেলেন মোহামেডানের বিদেশি ফুটবলাররা। দ্রুতই দেয়া হবে দেশি খেলোয়াড়দের। স্বস্তি ফেরায় দলের কাছে সেরা পারফরমেন্স চায় ক্লাব। বিপিএল মাতাতে চলে এসেছেন বুম বুম আফ্রিদি। তবে এবার খেলোয়াড় নয়, তাকে দেখা যাবে ভিন্ন ভূমিকায়। চিটাগং কিংসের মেন্টর হয়ে কাজ করবেন বিপিএলে। দলের ক্রিকেটারদের পাওয়ার হিটিংয়ের দীক্ষা দিতে চান শাহিদ আফ্রিদি। প্রশংসা করেছেন বাংলাদেশের তরুণ খেলোয়াড়দের। সাকিবকে মিস করার কথাও বলেন বিশ্বকাপ জয়ী ক্রিকেটার। শাহিন শাহ আফ্রিদির বল কিভাবে খেলতে হবে দিয়েছেন তার টিপসও। শাহিদ আফ্রিদির সাক্ষাৎকার নিয়েছেন সাজিদ মুস্তাহিদ। এর আগে অনেকবারই বিপিএলে অংশ নিয়েছেন পাকিস্তানের কিংবদন্তি শহীদ আফ্রিদি। বিপিএলের একাদশ আসর শুরুর ঠিক আগ মুহূর্তে ঢাকায় পা রাখলেন বুম বুম আফ্রিদি। যদিও এবার তার পরিচয় খেলোয়াড় নয়, প্রায় এক যুগ পর বিপিএলে ফেরা চিটাগং কিংসের মেন্টর হয়ে কাজ করবেন পাকিস্তান দলের সাবেক অধিনায়ক। বিপিএলের প্রথম আসর মাতিয়েছিলেন ঢাকা ফ্র্যাঞ্চাইজির হয়ে। এরপর আরও 5 মৌসুম খেলেছেন দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি টি-20 লিগে। দীর্ঘদিন পর বাংলাদেশে এসে জানালেন নিজের মুগ্ধতার কথা। I always say that Bangladesh is my second home and I'm very happy to be here, but in a different project. I mean, first time I'm having with the team as a mentor, so that will be great. ক্যারিয়ারে বিশ্বের প্রায় সব দেশের ফ্র্যাঞ্চাইজি লিগে মাতিয়েছেন আফ্রিদি। খেলেছেন 329টি স্বীকৃত টি-20 ম্যাচ। এবার নতুন ভূমিকায় দেখা যাবে পাকিস্তানের সাবেক অধিনায়ককে। দীর্ঘ ক্যারিয়ারে অর্জন করা অভিজ্ঞতা উজাড় করে দিতে চান চিটাগং কিংসের হয়ে। প্রশংসা করলেন বাংলাদেশের ক্রিকেটারদের। Initiative of BPL is very good, especially for the young cricketers. They can get the opportunities and they can show their skills. And I think Bangladesh team, they played very well against Pakistan. So I mean, there is a lot of talent. Chittagong is a very well balanced, a good bunch of guys, experienced people. Some young cricketers are there, and I'm here to motivate them. I'm here to give my experience, to share my experience with them. সাকিব আল হাসানকে সরাসরি সাইন করলেও এবারের বিপিএলে কিংস জার্সিতে খেলা হচ্ছে না দেশের ইতিহাসের সেরা অলরাউন্ডারের। একটা সময় বিপিএলে এক দলে খেলা সাবেক সতীর্থকে এবার মিস করবেন আফ্রিদি। I think he's the icon player. He's the ambassador of Bangladesh. He played a lot of cricket. He's one of the best all-rounder. Him and I will miss as well. শহীদ আফ্রিদির মেয়ের জামাই বর্তমান পাকিস্তান দলের তারকা পেসার শাহিন শাহ আফ্রিদি। এবার বিপিএলে তারা একে অপরের প্রতিপক্ষ। শাহিন আফ্রিদিকে কিভাবে খেলতে হবে সিনিয়র আফ্রিদি দিয়েছেন তার টিপসও। Any tips to the Chittagong team how to play the Shahin Shah Afridi? Just come first ball down the track 6. সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা। ফরচুন বরিশাল ও দুর্বার রাজশাহীর মধ্যকার ম্যাচ দিয়ে কাল পর্দা উঠছে বিপিএল এর 11তম আসরের। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বরিশালের লক্ষ্য এবারও ছন্দ ধরে রাখা। অন্যদিকে তামিমের দলকে হারিয়ে শুভ সূচনার আশায় রাজশাহী দলের পাকিস্তানি কোচ ইজাজ আহমেদের। মিরপুরে উদ্বোধনী ম্যাচ মাঠে গড়াবে বেলা 12টায়। কালো কাপড়ে ঢাকা মিরপুর স্টেডিয়ামের একাডেমি মাঠের লোহার গ্রিল। দলগুলোর অনুশীলন দেখা যায় না ঠিক মতো, তবে টিম লিস্টে চোখ বুলিয়ে নিলে স্পষ্ট দেখা যায় এবারও কেবল 2-1টা ফ্র্যাঞ্চাইজি শক্তিশালী দল গড়েছে। আর তার মধ্যে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের কথা আলাদাভাবে বলতেই হবে।
তামিম, মুশফিক, মাহমুদুল্লাহ, শান্ত, এবাদত, দেশি তারকাদের ছড়াছড়ি। আসরের সবচেয়ে বড় বিদেশি তারকা পাকিস্তানি শাহিন শাহ আফ্রিদি আর ক্যারিবীয় কাইল মেয়ার্সদের নিয়ে বরিশাল দল ভয় ধরাচ্ছে সব প্রতিপক্ষের মনে। প্রথম ম্যাচে নামার আগে অধিনায়কের কণ্ঠে জোর থাকাটাই স্বাভাবিক। We'll definitely try to defend the title. I hope to start well. শান্ত আমার সাথে ওপেন করছে যখন আমরা লাস্ট ইয়ার চ্যাম্পিয়ন হই। If you compare us to Kumilla, if you compare us to Rangpur, probably pen on paper they were a better side, but we became the champion. So এই বছরও আমার কাছে মনে হয় যে কয়েকটা টিম probably they might not have big names, but they're very well balanced. সবশেষ 2020 সালে বিপিএলে অংশ নিয়েছিল রাজশাহী। সেবার শিরোপা জিতেছিল রাজশাহী রয়্যালস। মাঝের আসরগুলোতে ছিল না তারা। এবার তাসকিন, বিজয়, আকবর, জিসানদের নিয়ে দল গড়েছে দুর্বার রাজশাহী নামে। বিদেশিদের তালিকাতেও নেই নাম করা কেউ। পাকিস্তানি ব্যাটার মোহাম্মদ হারিস আর লঙ্কান লাহিরু সামারাকুন, এমন প্লেয়ারদের নিয়েই রাজশাহীর স্কোয়াড। হেড কোচ হিসেবে তারা নিয়েছে ইজাজ আহমেদকে। নিজের দল নিয়ে আশাবাদী পাকিস্তানি গ্রেট। টি-20-তে কিছু ভালো ইনিংস বা ভালো স্পেল ম্যাচ জেতাতে বড় ভূমিকা রাখে। আমাদের দলটা ভালো, তাসকিন, বিজয় আর রাব্বির মতো অভিজ্ঞরা আছে, প্রত্যেকে দারুণ ক্রিকেটার। কাগজে কলমে বরিশালকে এগিয়ে রাখবে যে কেউ, তবে সংক্ষিপ্ত ফরম্যাট বলেই নির্ভর থাকতে পারছে না তারা। একটা দল বর্তমান চ্যাম্পিয়ন, আরেক দল নতুন ফ্র্যাঞ্চাইজির অধীনে বেশ কয়েক বছর পর অংশ নিচ্ছে। প্রথম ম্যাচ হওয়ায় এই ম্যাচটাই পুরো আসরের টোন সেট করে দিতে পারে। মিরপুর স্টেডিয়ামে হাই স্কোরিং এবং উপভোগ্য এক ম্যাচ উপহার দিতে চায় ফরচুন বরিশাল এবং দুর্বার রাজশাহী। তবে তার চেয়েও বেশি চাওয়া থাকবে পূর্ণ পয়েন্ট নিয়ে আসরটা শুরু করা। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। বিপিএলের আরও খবর। দিনের দ্বিতীয় ম্যাচে সাবেক চ্যাম্পিয়ন রংপুর রাইডার্সের মুখোমুখি ঢাকা ক্যাপিটালস। নতুন মালিকানায় গোছানো ঢাকা তুলনামূলক খর্বশক্তির হলেও চায় জয় দিয়ে আসর শুরু করতে। লিটন নয় অধিনায়কত্ব বর্তেছে লঙ্কান অভিজ্ঞ থিসারা পেরেইরার কাঁধে। অন্যদিকে প্রথমবারের মতো একাডেমি মাঠে অনুশীলন করা রংপুর ভরসা রাখছে তারুণ্যে। শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু বিকেল 5টায়। সকাল নাকি সবসময় বলে দেয় দিনটা কেমন যাবে। যে কোনো টুর্নামেন্টে তাই শুরুটা ইতিবাচক হওয়া চাই। সেই স্বপ্নের শুরুরই অপেক্ষায় ঢাকা রংপুর। কাগজে কলমে কিংবা মাঠের অনুশীলনে এবারের টুর্নামেন্টের অন্যতম গোছালো দল ঢাকা ক্যাপিটালস। তবে স্বস্তির বিপরীতে আছে ভিন্ন গল্প। ফর্মহীনতায় লিটন দাস। অবস্থাটা এমন যে এলকেডিকে শেষ পর্যন্ত বিবেচনা করা হয়নি অধিনায়ক হিসেবে, যে দায়িত্ব বর্তেছে লঙ্কান অলরাউন্ডার থিসারার কাঁধে। মোস্তাফিজ দলটির বাজির খোড়া। শেষ মুহূর্তে এনসিএলের সেরা পারফর্মার আলাউদ্দিন বাবুকেও নেয় বেড়েছে দলের শক্তিমত্তা। অধিনায়কও মনে করেন ব্যবধান গড়ে দিবেন দেশিরাই। সবাই জানে লিটন আমাদের দলের জন্য কতটা গুরুত্বপূর্ণ। তাকে অ্যাঙ্করের ভূমিকা দেওয়া হয়েছে। ব্যাটিং বোলিং হিসেবে আমাদের দলটা ব্যালেন্স, আর আমি নিশ্চিত অধিনায়ক হিসেবে কে থাকছে সেটা গুরুত্বপূর্ণ না। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে কি হয় সেটা জানি। প্রথম ম্যাচে জয়টা সব মোমেন্টাম ঘুরিয়ে দিতে পারে। অন্যদিকে রংপুর আসরের অন্যতম শক্তিশালী দল। এতদিন হোম গ্রাউন্ডে অনুশীলন করলেও ম্যাচটির আগের দিন তারা নিজেদের ঝালিয়ে নিয়েছেন একাডেমি মাঠে। জাতীয় দলে শেখ মেহেদী ছিলেন দুর্দান্ত ফর্মে, বিদেশি লাইন আপও দারুণ। তবে টাইগার গতি তারকা নাহিদ রানাই রাইডার্সদের তুরুপের তাস। শেখ মেহেদী খুব ভালো করতেছে, নাহিদ রানা আমার কাছে মনে হয় যে খুব ভালো একটা টুর্নামেন্ট শেষ করে আসছে। সব থেকে ইম্পর্টেন্ট থাকে আমরা এজ এ টিম হিসেবে কীভাবে খেলতেছি। তো ওইটাই আমার লক্ষ্য থাকবে, যার যেখান থেকে যতটুকু কন্ট্রিবিউট করা দরকার টিমের টিম পারফরমেন্স হিসেবে। কারণ ক্রিকেটটা সবসময় বলি যে টিম গেম। প্রথম ম্যাচটাই ইম্পর্টেন্ট মোমেন্টামটা আমাদের দিকে আনার জন্য। সো প্রসেসটা ফলো করার চেষ্টা করব এবং শুধু আসলে এই যে প্রথম ম্যাচ যেহেতু শুরু হচ্ছে, প্রথম ম্যাচটাই আমাদের টুর্নামেন্টের জন্য টন সেট করে দিবে। এনওসি না পাওয়ায় ঢাকা যেমন পাবে না সাইম আইয়ুবকে, তেমনই ইনজুরির কারণে রংপুর মিস করবে সৌম্য সরকারকে। তবে সব ছাপিয়ে লড়াই হবে দুই দলের দুই কোচ মিকি আর্থার আর খালেদ মাহমুদ সুজনের ট্যাকটিসেরও। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। বিপিএলের টিকিট নিয়ে নজিরবিহীন বিশৃঙ্খলার সাক্ষী হলেন ক্রিকেট প্রেমীরা। সার্ভার জটিলতায় অনলাইনে টিকিট কাটতে পারেননি অধিকাংশ সমর্থক। আবার আনুষ্ঠানিক ঘোষণা না দিয়েই স্টেডিয়ামের বুথ বন্ধ করে রাখে বিসিবি। এ নিয়ে উত্তেজনা সৃষ্টি হলে আশ্বাস দেওয়া হয় বিকেল 4টা থেকে মধুমতি ব্যাংকে পাওয়া যাবে টিকিট। কিন্তু সন্ধ্যা পেরিয়ে গেলেও কোনো টিকিট সরবরাহ করা হয়নি। এমন ভোগান্তিতে চরম ক্ষুব্ধ দর্শকরা।
এ নিয়ে দায় সারা জবাব দিয়েছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব। টিকিট দিতেছে না, কেন দিতেছে না? টিকিট কই? আমার স্কুলে আজকে রেজাল্ট দিবে, ফাইনাল রেজাল্ট, ওইটা রাইখা আসছি টিকিট নিতে, কিন্তু ধাক্কা খায়া অবস্থা, পায়ের অবস্থা খুবই খারাপ। এই বিপিএল কে বয়কট করব আমরা। ফারুক সাহেবকে ঘুমাচ্ছে বাসা। বিপিএল এর মান দিন দিন কমে আসছে। দর্শককে বলা হয় খেলার প্রাণ, কিন্তু তাদের ব্যাপারেই যেন সবচেয়ে বেশি উদাসীন ক্রিকেট বোর্ড। বিপিএল এর 11তম আসর মাঠে গড়ানোর আগের দিন এমন চিত্র ছিল মিরপুর স্টেডিয়ামের সামনে। বিসিবি সভাপতি ফারুক আহমেদ জানিয়েছিলেন, এবারের বিপিএল এর 80% টিকিট অনলাইনে দেওয়ার পরিকল্পনা রয়েছে তাদের। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না জানানোয় তৈরি হয় যত জটিলতা। সকাল থেকে স্টেডিয়াম সংলগ্ন টিকিট বুথ বন্ধ থাকায় বাড়তে থাকে উত্তেজনা। তারা আমাদেরকে বারবার 10 মিনিট 5 মিনিটের আশা দিতেছে। অনলাইনে ট্রাই করলাম, ঠিক আছে, পাচ্ছি না। তাদের বললাম যে একটা টিকিট আমাদের কাইটে দেখান, তারা আমাদের হুমকি দিচ্ছে। বেলা 12টার দিকে বিসিবি ও আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, বিকাল 4টা থেকে মধুমতি ব্যাংকের 7টি শাখায় দেয়া হবে টিকিট। তবে এমন আশ্বাসে খুব একটা সন্তুষ্ট করা যায়নি উত্তেজিত টিকিট প্রত্যাশীদের। টিকিট দিবে, তোমরা মধুমতি ব্যাংকে যোগাযোগ করো। আমরা টিকিট পাবো না, বলে কালকে টিকিট চালানো। বিসিবির আশ্বাসে বিকাল 4টা থেকে মধুমতি ব্যাংকের বিভিন্ন শাখার সামনে জড়ো হন দর্শকরা। তবে সেখানেও একই দশা। মিরপুর 11 নম্বর ব্রাঞ্চে দীর্ঘ সময় দাঁড়িয়ে থেকেও বিড়ম্বনার শিকার সবাই। নির্ধারিত সময়ের পর 2 ঘন্টা পেরিয়ে গেলেও বিসিবি থেকে টিকিট পৌঁছায়নি সেখানে। সার্ভারও ছিল ডাউন। 4টা থেকে শুরু হবে, সন্ধ্যা 7টা পর্যন্ত দেয়া হবে বলেই যাচ্ছে, এখনো টিকিট আসে নাই। এত খারাপ অবস্থা, আমরা টিকিটটা নিতে আসি, কে অসুস্থ হয়েছে তার কোনো ঠিক ঠিকানা নাই। এরকম ব্যবস্থাপনা এইবারই প্রথম। আমরা সার্ভারে ঢুকতেই পারতেছি না, এত সার্ভার ছিল। এটা খুবই হতাশাজনক এবং দুঃখজনক। সবার এমন ভোগান্তি নিয়ে যেন ভ্রুক্ষেপ নেই বোর্ডের। দুঃখ প্রকাশ করে দায় সেরেছে বিপিএল গভর্নিং কাউন্সিল। সবটাই বিসিবির ব্যাপার না, ব্যাংক, আদার স্টেক হোল্ডার্স আর দেয়ার, টিকিটটা পাবলিক কাছে পৌঁছানো পর্যন্ত। আমার মনে ওই জায়গাটায় কোথাও কিছুটা ডিলে হয়েছে, যে কারণে ওভারঅল ব্যাপারটা ডিলে হয়েছে। বাট দায়টা আর কাউকে তো দেওয়া যাবে না, দায়টা কিন্তু ক্রিকেট বোর্ডের। দিনভর স্টেডিয়াম ও ব্যাংক এলাকায় পরিস্থিতি ঠান্ডা করতে রীতিমতো হিমশিম খেতে হয় পুলিশ সদস্যদের। টিকিট নিয়ে উত্তেজনা আসলে নতুন কিছু নয়, তবে এইবার বিপিএলের আগে যেই কনফিউশনটা তৈরি হয়েছে সেটার পুরোটাই অনলাইন নাকি অফলাইনে টিকিট দেওয়া হবে সেটা পরিষ্কারভাবে বিসিবি আগে থেকে কিছু জানায়নি সেই জন্য। তবে নতুন ম্যানেজমেন্টের অধীনে বিসিবির সমস্ত কার্যক্রম, সেটা বিপিএল হোক কিংবা সমস্ত কিছুতেই আরও সুশৃঙ্খলভাবে হবে, এমনটাই প্রত্যাশা দর্শকদের। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সামনে থেকে মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। টিকিট নিয়ে ক্ষোভ, সমন্বয়হীনতা, ট্রফি নিয়ে আনুষ্ঠানিক কোনো ফটো সেশন না করা যেন এক হজবরল অবস্থা। সব মিলিয়ে শুরুর আগেই সমালোচিত বিপিএল। দৃশ্যমান খুব একটা পার্থক্য নেই আগের আসরগুলোর সঙ্গেও। ক্রিকেটারদের কণ্ঠেও তাই হতাশার সুর। এমন দৃশ্য সন্ধ্যার। তবে রোববার একটা টিকিটের জন্য সমর্থকদের ক্ষোভ ছিল দিনব্যাপী। শুরু থেকে গোছানোর গল্প, বাস্তবতা সর্বত্রই অগোছালো, সমন্বয়হীনতা। টিকিটের হাপিত্যেশ পাশ কাটিয়ে প্রস্তুতিতে নজর দেওয়া যাক। ঘরোয়া ফ্র্যাঞ্চাইজির সবচাইতে বড় আসরের জন্য শেষ মুহূর্তে ব্যস্ত সবাই। গ্যালারিতে বসেছে নতুন চেয়ার, পূর্ব পাশের গ্যালারির ওপরে আছে ডিজিটাল স্কোরবোর্ডও। চলছে মাঠের শেষ মুহূর্তের সাজসজ্জা। তবে তার মাঝেও হাস্যরসের জন্ম দিয়েছে প্রেস কনফারেন্সের এই ছবিটা। আগের আসরগুলোর চাইতে কতটুকু উন্নতি কিংবা ব্যতিক্রম চোখে পড়েছে ক্রিকেটারদের? প্রশ্ন ছিল তাদের কাছেই, উত্তরটাও অনুমেয়। সত্যি কথা বলতে অন্যরকম কিছু দেখি নাই, অ্যাপার্ট ফ্রম দ্য কনসার্টস। আর আমার কাছে মনে হয় অন্যরকম বিপিএল যদি আমাদের করতে হয়, উই নিড টু ইনভেস্ট অন ক্রিকেট। দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। উই নিড টু ইনভেস্ট অন দ্য টুর্নামেন্ট, নট অন কনসার্টস অর এনিথিং এলস। সো ক্রিকেটে যদি ইনভেস্ট করি আর টুর্নামেন্টে যদি ইনভেস্ট করি, তখন আমরা বলতে পারবো যে এটা নতুন করে বিপিএল। টু বি অনেস্ট, সব কিছুই শোনা, সব কিছুই শুনছি যে পরিবর্তন হবে, এটা হবে, ওটা হবে। দেখতে চাই যে অবশ্যই পরিবর্তন কিছু দেখতে চাই, বাট এটা আপনার যতক্ষণ আমরা চোখে না দেখছি বা ফিল না করছি ততক্ষণ আসলে বলা মুশকিল যে এটা আসলে ডিফারেন্ট কিছু হতে যাচ্ছে কিনা। মিডিয়া গেটের সামনেই চোখে পড়ল তরুণ, তবে সেটা কনসার্টের, যা শেষ হলেও সরিয়ে নেওয়া হয়নি। অবশ্য ক্রিকেটারদের দৃষ্টি মাঠের খেলায়, করলেন সমালোচনাও। যারা অর্গানাইজার তাদের হাতের উপর কি থাকে
to give the best of the facilities, to give the best of the wickets, to make sure you get the best commentators in the world, to make sure you get the best cameras in the world which is available, the best technology is whichever is available. এটা হলো যারা দায়িত্বে বসে আছেন তাদের কাজ। বাট ওনারা কোনোদিন এটা ডিসাইড করতে পারবেন না আসলে খেলা 200 রানের হবে না 60 রান হবে। ওটা রেসপন্সিবিলিটিটা টিম অ্যান্ড প্লেয়ারদের নিতে হবে। এর আগের আসরগুলোতে ট্রফি নিয়ে ফটো সেশন দিয়েছিল বাড়তি উন্মাদনা, এবার হয়নি তাও। সবকিছু মিলিয়ে এখন পর্যন্ত তাই এই বিপিএল যেন কাজীর গরু, কেবল কেতাবেই আছে, গোয়ালে নাই। রংতুলির আচরে জুলাই আগস্টে হতাহতদের সম্মান জানানোর চেষ্টা, পরিবর্তিত পরিস্থিতিতে নতুন বাংলাদেশে বিপিএলের নতুন চ্যালেঞ্জ। তবে সেই টুর্নামেন্ট মাঠে গড়ানোর আগেই ফারুক আহমেদের বোর্ড নানা আলোচনা সমালোচনায় বিদ্ধ। সেসব পাশ কাটিয়ে শেষ পর্যন্ত কতটুকু সফল হয় এবারের বিপিএল, তাই যেন দেখার অপেক্ষা। মাহবুব রিমন, সময় সংবাদ, শেরেই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা। সবাই খেলার মধ্যে থাকায় কিছুটা দেরিতে অনুশীলন শুরু করেছে খুলনা টাইগার্স, জানিয়েছেন দলটির ব্যাটার আফিফ হোসেন। বিপিএলে ভালো করে শুধু জাতীয় দলে স্থায়ী নয়, জায়গা পেতে চান অন্যান্য ফ্রাঞ্চাইজিতেও। টপ অর্ডারে ব্যাট করে দলকে ইতিবাচক ফলাফল উপহার দিতে চান বলেও জানিয়েছেন তিনি। অন্যদিকে বিপিএলের প্রথম দিনে ম্যাচ না থাকলেও অনুশীলন করেছে সিলেট স্ট্রাইকার্স, লক্ষ্য শুরুটা ভালোভাবে করার, জানিয়েছেন দলটির বিদেশি ক্রিকেটার জর্জ মানসি। অন্য দলগুলো যখন ম্যাচ পূর্ব অনুশীলনে ব্যস্ত, তখন প্রথমবার অনুশীলন করতে এসেছে খুলনা টাইগার্স। ড্রাফট থেকে খুব বেশি শক্তিশালী দল গড়তে পারেনি তারা, তবে পরে দেশি বিদেশি মিলিয়ে মাঝারি শক্তির দল গঠন করেছে রূপসাপাড়ের দলটি। সাবেক বর্তমান মিলিয়ে দলটায় আছে বেশ কয়েকজন জাতীয় দলের ক্রিকেটার। মাহিদুল ইসলাম অঙ্কন, হাসান মাহমুদ, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, নাইম শেখরা দলটার বড় শক্তি। আছে অনূর্ধ্ব 19 খেলা মাহফুজ রাব্বি। বিদেশিদের মাঝে ইব্রাহিম জাদরান, পাকিস্তানি মোহাম্মদ নওয়াজ। দলটার টপ অর্ডারের অন্যতম ব্যাটার আফিফ হোসেন সম্প্রতি জাতীয় দলের হয়ে খেলে এসেছেন ওয়েস্ট ইন্ডিজ থেকে। এবার বিপিএলে ভালো করে শুধু জাতীয় দল নয়, জায়গা পেতে চান অন্যান্য ফ্র্যাঞ্চাইজি লিগেও। টপ অর্ডারে ব্যাট করে দলকে উপহার দিতে চান ইতিবাচক ফলাফল। টিম তো অবশ্যই খুব ভালো হয়েছে, আমাদের বিশেষ করে আমাদের লোকাল প্লেয়াররা অনেক ভালো আছে এবং ফরেন প্লেয়াররা যারা আছে সবাই যদি ফ্রি থাকে ওই টাইমে, তো অবশ্যই কম্বিনেশন একটা খুব ভালো টিম হয়েছে। প্রত্যেকটা বিপিএলই সব প্লেয়ারের জন্য অনেক গুরুত্বপূর্ণ, আর পার্সোনালি আমার জন্য সবসময় প্রত্যেকটা বিপিএল আমার জন্য অবশ্যই ইম্পর্টেন্ট। এখানে ভালো করতে পারলে অবশ্যই সামনে আরও অনেক জায়গায় সুযোগ আসে, শুধু ইন্টারন্যাশনালে না, ইভেন অন্যান্য ফ্র্যাঞ্চাইজিতেও সুযোগ আসে। তো আশা থাকবে নিজের বেস্টটা যাতে দিতে পারি টিমের জন্য। একই দিন অনুশীলন করেছে সিলেট স্ট্রাইকার্স। দলটারও ম্যাচ নেই বিপিএল এর উদ্বোধনী দিনে, তবে এদিন অনুশীলনে পুরো মনোযোগী ছিলেন ক্রিকেটাররা। দলটার অন্যতম আকর্ষণ ক্যারিবিয়ান রাকিম কর্নওয়েল যোগ দিয়েছেন। ব্যাটিং বোলিং অনুশীলন করেছেন প্রথম দিনেই। দলটাও প্রত্যাশী এ আসরে ভালো কিছু করার। আসরের দ্বিতীয় দিন সাবেক চ্যাম্পিয়ন রংপুর রাইডার্সের বিপক্ষে মাঠে নামবে সিলেট স্ট্রাইকার্স। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। অনুশীলনের মতো অধিনায়কের নামটাও সবার শেষে ঘোষণা করল খুলনা টাইগার্স। মেহেদি হাসান মিরাজের নেতৃত্বে বিপিএল এর একাদশ আসরে খেলবে এই ফ্রাঞ্চাইজি। একই দিনে দলের জার্সি উন্মোচন করে দলটি। ক্রিকেটার টিম ম্যানেজমেন্ট নিয়ে রাজধানীর একটা 5 তারকা হোটেলে উন্মোচিত হয় এই জার্সি। কাগজে কলমে খুব একটা শক্তিশালী দল করতে পারেনি খুলনা, তবে মিরাজ, আফিফ, নাইম শেখদের মতো তরুণ ক্রিকেটারদের নিয়ে ভালো করার প্রত্যাশা দলের অধিনায়কের। মাথায় আছে নিজের পারফরমেন্সও। খুলনার মানুষরা আমাদেরকে সাপোর্ট করবে এবং আশা করি তারা কখনো তো শিরোপা জয়ের স্বাদ পায়নি, এবার আমরা হয়তো তাদেরকে সেই স্বাদটা দিতে চাই এবং সবাই আমাদের পাশে থাকবেন, সাপোর্ট করবেন। ভালো সময় খারাপ সময় দুইটাই পাশে থাকবেন। দেশের ক্রিকেটের খবর, চ্যাম্পিয়ন্স ট্রফির 2 মাস আগেও তামিম ইকবালের সঙ্গে কোনো ধরনের আলোচনায় বসেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আপাতত তাই বিপিএল নিয়েই ভাবছেন সাবেক টাইগার অধিনায়ক। সৌম্য লিটনকে নিজের থেকেও প্রতিভাবান মনে করেন তামিম। টানা কয়েক সিরিজ রান পেলেই এই ওপেনাররাও আত্মবিশ্বাস খুঁজে পাবেন বলে বিশ্বাস তার। আমরা হয়তো অবহিত হয়ে যেতে পারবো যে ওয়েদার হি উইল বি অ্যাভেলেবল ফর চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য উনি অ্যাভেলেবল থাকবেন কিনা। চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে না আমার সাথে কোনো আলোচনা হয়েছে, না আমি কারোর সাথে কোনো আলোচনা করেছি।
কদিন আগেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে তামিম ইকবালের ভবিষ্যৎ কি হবে তা পরিষ্কার করতে তার সঙ্গে আলোচনায় বসা হবে বলে জানিয়েছিলেন প্রধান নির্বাচক আশরাফ হোসেন লিপু। তবে এ নিয়ে এখনো কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি বোর্ড। সাবেক এই ওপেনারের সঙ্গে আলোচনায় বসার কথা থাকলেও এখন পর্যন্ত এ নিয়ে কোনো সুরাহা হয়নি। এতে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে জটিলতা কাটছে না। অবসরের ঘোষণা দিয়েও যেন জাতীয় দলের আলোচ্য এক বিষয়বস্তু ছিল তামিম ইকবাল। ব্যাট হাতে বাংলাদেশ জাতীয় দলকে লম্বা সময় সার্ভিস দিয়েছেন তিনি। হঠাৎ করেই অবসরের ঘোষণায় ভক্তদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। তবে আবারও গুঞ্জন শোনা গিয়েছিল অবসর ভেঙে জাতীয় দলের জার্সি গায়ে দেখা যাবে এই বাঁহাতিকে, খেলতে পারেন চ্যাম্পিয়ন্স ট্রফি। বোর্ড থেকেও তামিমের সঙ্গে এ নিয়ে আলোচনায় বসার কথা, তবে এখন পর্যন্ত তার সঙ্গে বোর্ডের নাকি কোনো কথা হয়নি। এই মুহূর্তে বিপিএল এর জন্য রেডি হচ্ছি ভাই। চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে না আমার সাথে কোনো আলোচনা হয়েছে, না আমি কারোর সাথে কোনো আলোচনা করেছি। বাংলাদেশের টপ অর্ডার ব্যাটাররা এখনো ধারাবাহিক নয়, এতে কিছুটা চাপে থাকে দল। ওয়েস্ট ইন্ডিজ সিরিজে তানজিদ তামিম ও সৌম্য সরকারের ব্যাটে ধারাবাহিক রান না আসলেও তাদের নিয়ে আশাবাদী তামিম ইকবাল। লম্বা সময় ধরে রান করছে না এটা বলাটা ঠিক না। আমার কাছে মনে হয় জাস্ট লাস্ট সিরিজে দে হ্যাভ প্লেড সাম ভেরি গুড নকস অ্যান্ড দেন ইফ আই এম নট রং সৌম্য প্লেড ওয়ান অফ একটা টি-20 তো সে ভালো ব্যাটিং করেছে। তামিমের সঙ্গে দীর্ঘ সময় 22 গজ মাতিয়েছেন সৌম্য সরকার, লিটন দাসরা। ওয়েস্ট ইন্ডিজ সিরিজে সৌম্যর ব্যাটে রান আসলেও লিটন দাসের উইলো হতাশ করেছে সমর্থকদের। তবে তামিমের বিশ্বাস টানা পারফরমেন্স করতে পারলে আত্মবিশ্বাস ফিরে পাবে তারা। এটা ওরাও বুঝে। আই এম শিওর দ্য ট্যালেন্ট স্পেশালি দিস টু গাইজ হ্যাজ ইজ ফেনোমেনাল। আই থিঙ্ক দে আর ওয়ে মোর দ্যান ট্যালেন্টেড দ্যান মি। বাট আই এম শিওর দেয়ার উইল বি আ টাইম যেখানে ওদের যেটা দরকার হলো 2-3টা সিরিজ একসাথে রান করা। when they start to do that তখন ওই কনফিডেন্সটা তাদের মধ্যে এসে যাবে। 2-3টা সিরিজ বছর 1-2 বছর টানা রান। জাতীয় দলের জার্সিতে তামিমকে না দেখা গেলেও ঘরোয়া লিগ কিংবা ফ্রাঞ্চাইজি লিগগুলো বেশ উপভোগ করছেন বলে জানান তামিম ইকবাল খান। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। অবশেষে স্বস্তি ফিরল মোহামেডানে। ক্লাবটির বিদেশি ফুটবলারদের বকেয়া বেতন পরিশোধ করেছে কর্তৃপক্ষ। আর দ্রুতই দেশীয় ফুটবলারদের বেতনও পরিশোধ করা হবে বলে জানান মোহামেডানের ফুটবল কমিটির চেয়ারম্যান। চলতি মৌসুমে মোহামেডান প্রিমিয়ার লিগের শিরোপার জন্য লড়বে বলেও আশা তার। প্রিমিয়ার লিগে চলতি মৌসুমে ক্লিনশিট মোহামেডানের, 5-5 সাদা কালোদের। আলফাজ আহমেদের অধীনে রীতিমতো উঠছে ক্লাবটি। তবে মাঠের পারফরমেন্স যতই উজ্জ্বল হোক না কেন বিগত কয়েকদিন ধরেই অস্বস্তিতে মোহামেডান ফুটবলাররা। যেই ফুটবলারদের হাত ধরে আসছে এত সফলতা, তারাই বেশ কয়েক মাস ধরে বেতন বঞ্চিত। অর্থ সংকটের কারণে ফুটবলারদের বেতন দিতে পারছে না ক্লাবটি। অবশেষে স্বস্তি ফিরেছে সাদা কালো শিবিরে। বকেয়া বেতন দেওয়া হয়েছে ক্লাবটিতে খেলা সব বিদেশিদের। তবে এখনো বকেয়া দেশি ফুটবলারদের বেতন। দ্রুতই তা পরিশোধ করা হবে বলে জানান ক্লাবটির ফুটবল কমিটির চেয়ারম্যান। আমাদের যেহেতু ফাইন্যান্সিয়াল প্রবলেমও আছে, সেগুলি নিয়ে আমরা কিছু একটা অ্যারেঞ্জমেন্ট করে আজকে প্লেয়ারদের সবাইকে মোটামুটি সন্তুষ্ট করতে পেরেছি, স্পেশালি ফরেন প্লেয়ারদেরকে। মোহামেডানের প্লেয়াররা কখনোই আনপেইড থাকবে না, সে বার্তাটাই দিয়ে যাচ্ছি যে প্লেয়াররা কখনো টাকা থেকে বঞ্চিত হবে না, তারা টাকা পাবে। এই মুহূর্তে বাংলাদেশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে আছে মোহামেডান। তাতেই শিরোপা জয়ের স্বপ্ন দেখতে শুরু করেছেন অনেক সাদা কালো সমর্থক। মোহামেডানের ফুটবল কমিটির চেয়ারম্যানের চোখও শিরোপায়। সবাই মোটামুটি কনফিডেন্ট যে আমরা ইনশাল্লাহ পয়েন্ট তালিকার শীর্ষে থেকেই ফার্স্ট হাফটা লেগটা আমরা শেষ করতে পারবো এবং এইবার আমরা ইনশাল্লাহ লিগ চ্যাম্পিয়ন হতে চাই। এটাই আসল আমাদের টার্গেট। তবে এখনই শিরোপা প্রত্যাশা করা কঠিন বলে জানান ক্লাবটির তারকা ফুটবলার সুলেমান দিয়াবাতে। ইনজুরি থেকে ফিরতে কাজ করছেন মোহামেডান অধিনায়ক। 5 গেম 5 উইনিং, আলহামদুলিল্লাহ। এখনো পুরো মৌসুম বাকি, আপনি এখনই শিরোপা প্রত্যাশা করতে পারেন না, কারণ লিগের দলগুলো অনেক কঠিন। তবে আমরা শিরোপার জন্য লড়ব। ইনজুরি নিয়ে কাজ করছি, আশা করি দ্রুতই মাঠে ফিরব। চলতি মৌসুমে 5 ম্যাচে 15 পয়েন্ট নিয়ে বিপিএল ফুটবলের টেবিলের শীর্ষে আছে মোহামেডান। সমান ম্যাচে 12 পয়েন্ট নিয়ে টেবিলের 2-এ রহমতগঞ্জ। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। বর্ষসেরা ওয়ানডে ও টি-20 ক্রিকেটারদের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে আইসিসি, যেখানে ওয়ানডে সংস্করণে স্থান পেয়েছে 2 লঙ্কান এবং 1 করে আফগান ও ক্যারিবিয়ান ক্রিকেটার। আর টি-20 দলে আছেন ট্রাভিস হেড, বাবর আজম, অর্শদীপ সিং, সিকান্দার রাজারা। একই সঙ্গে ঘোষণা করা হয়েছে ইমার্জিং মেইনস ক্রিকেটার অব দ্য ইয়ারের সংক্ষিপ্ত তালিকাও।
দেখতে দেখতে শেষ দিকে আরও একটা বছর। সেরা পারফর্মারদের প্রতি বছর পুরস্কৃত করে আসছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। ব্যাট বলে ছন্দ দেখিয়ে আইসিসির মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ডের জন্য নমিনি তালিকায় জায়গা করে নিয়েছেন বেশ কয়েকজন ক্রিকেটার। বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটারের সংক্ষিপ্ত তালিকায় আছেন 4 জন, যেখানে 2 জনই শ্রীলঙ্কান, ব্যাটসম্যান কুশল ম্যান্ডিস আর স্পিনার ওয়ানিন্দো হাসারাঙ্গা। বছরটা দারুণ কেটেছে হাসারাঙ্গার। 5.36 ইকোনমিতে উইকেট তুলে নিয়েছেন 26টি, যেখানে প্রতি 3 ওভারে নিয়েছেন 1টি করে উইকেট। জিম্বাবুয়ের বিপক্ষে 19 রান দিয়ে 7 উইকেট এবছর তার সেরা বোলিং। আরেক লঙ্কান কুশল মেন্ডিসও কাটিয়েছেন কাঙ্ক্ষিত একটি বছর। 50 গড়ে তার ব্যাট থেকে এসেছে 742 রান। এবছর শ্রীলঙ্কার হয়ে খেলা 6 দলের বিপক্ষেই 50 পেয়েছেন এই ব্যাটার। সেঞ্চুরির দেখা পেয়েছেন নিউজিল্যান্ডের বিপক্ষে, বাংলাদেশ এবং ভারতের বিপক্ষে 59 রানের গুরুত্বপূর্ণ ইনিংস তাকে সাহায্য করেছে এই তালিকায় উঠে আসতে। আফগানিস্তান অলরাউন্ডার আজমতুল্লাহ ওমরজাই আছেন এই তালিকায়। 12 ইনিংসে 417 রানের সঙ্গে নামের পাশে আছে 7 উইকেট। এ বছরের শুরুতে 149 রানের ইনিংস খেলে শিরোনাম হয়েছিলেন এই আফগান। সাউথ আফ্রিকার বিপক্ষে আছে 50 বলে 86 রানের ইনিংস। বর্ষসেরা ক্রিকেটার পুরস্কারের দাবিদার তিনিও। এই তালিকায় একমাত্র ক্যারিবিয়ান ক্রিকেটার শেরফান রাদারফোর্ড। 120 স্ট্রাইক রেটে 425 রান করেছেন এই বছর। বাংলাদেশের বিপক্ষে গেল সিরিজে পেয়েছেন প্রথম সেঞ্চুরির দেখা। আইসিসি টি-20 বর্ষসেরা ক্রিকেটারের তালিকায় আছেন 4 ক্রিকেটার। ভারতীয় বিশ্বকাপ জয়ী দলের সদস্য আর্শদীপ সিং, পাকিস্তানের বাবর আজম, অজি ওপেনার ট্রাভিস হেড এবং জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা। 18 ম্যাচে 36 উইকেট শিকারের সঙ্গে দীর্ঘদিন পর ভারতের টি-20 বিশ্বকাপ জয়ের পেছনে দারুণ ভূমিকা রেখে এই পুরস্কারের অন্যতম দাবিদার বাঁহাতি পেসার। জিম্বাবুয়ের হয়ে খেললেও নিয়মিত পারফর্ম করে যাচ্ছেন সিকান্দার রাজা। তার নেতৃত্বে ভারতকে এই ফরম্যাটে হারিয়েছে তারা। রানের সঙ্গে তার নামের পাশে আছে 24টি উইকেট। পাকিস্তান তারকা বাবর আজমের ফর্ম নিয়ে সমালোচনা কম হয়নি, তবে বছর শেষে তিনিও আছেন টি-20তে বর্ষসেরার তালিকায়, কারণ তার নামের পাশে আছে 738 রান। অজি ওপেনার ট্রাভিস হেড 15 ম্যাচে করেছেন 540 রান। 178 স্ট্রাইক রেটের কারণে অন্যতম দাবিদার বর্ষসেরা পুরস্কারের। এছাড়াও ইমার্জিং ক্রিকেটারদের নাম ঘোষণা করেছে আইসিসি, যেখানে রয়েছেন সাইম আইয়ুব, কামিন্দু মেন্ডিস, সামার জোসেফ ও গাট আটকিনসন। তারেক হাসান শিমুল, সময় সংবাদ। 21তম জাতীয় তায়কোয়ান্দো প্রতিযোগিতার পুরুষ সিনিয়র বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী, আর সিনিয়র নারী বিভাগে চ্যাম্পিয়ন বাংলাদেশ আনসার ও ভিডিপি। জুনিয়র পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি। জুনিয়র নারী বিভাগে চ্যাম্পিয়ন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা। 2 দিনব্যাপী এই প্রতিযোগিতায় মোট 605 জন নারী ও পুরুষ খেলোয়াড় অংশগ্রহণ করেন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন যুব ক্রীড়া সচিব মোহাম্মদ রেজাউল মাকসুদ জাহেদি। এ সময় আরও উপস্থিত ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদ সচিব আমিনুল ইসলাম। এ পর্যায়ে খেলার সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। চট্টগ্রাম কিংসের মেন্টর হয়ে ঢাকায় পাকিস্তানের কিংবদন্তি শাহিদ আফ্রিদি মিস করবেন সাকিব আল হাসানকে। তরুণদের শেখাতে চান পাওয়ার হিটিং। চরম অবস্থায় কাল শুরু হচ্ছে বিপিএল এর 11তম আসর। সমালোচনায় তামিম ইকবাল, কনসার্ট নয়, ক্রিকেটে বিনিয়োগের আহ্বান। We need to invest on the tournament, not on concerts or anything else. টুর্নামেন্টে যদি ইনভেস্ট করি তখন আমরা বলতে পারবো যে এটা নতুন করে বিপিএল। এবং অবশেষে বকেয়া বেতন বুঝে পেল মোহামেডানের বিদেশি ফুটবলাররা। দ্রুতই দেয়া হবে দেশি খেলোয়াড়দের স্বস্তি ফেরায় দলের কাছে সেরা পারফরমেন্স চায় ক্লাব কর্তৃপক্ষ। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। সঙ্গে থাকুন সময়ের।